আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে দেখাবো আপনাদের হাত ছাড়া পিঠে বা ছিটা পিঠে, যে নামেই বলেন। আপনারা কে কোন নামে জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে আপনাদের গোলার কনসিস্টেন্সিটা দেখে দিই। এইভাবে এরকম থাকবে, আর আপনারা একটু পাতলা পাতলা করে দেবেন, যাতে ঘন দিলে কিন্তু মোটা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এরকম থাকবে। এবার আপনারা যখন ঘন হয়ে যাবে তখন বানাতে তখন একটু করে জল অ্যাড করবেন। আর জল এটা যখন গুলবেন, এতে কিছুই দেওয়া নেই, জাস্ট একটু লবণ আর আটা দেওয়া আছে, চালের আটা। তো আপনারা একটু গরম করে নেবেন জলটা গরম করে নিয়ে, হালকা গরম, তার সঙ্গে এই আটাটা গুলবেন। আর এর সঙ্গে ময়দা টয়দা অন্য কোনো কিছু মেশাবেন না, জাস্ট শুধু চালের আটা দিয়ে এটা করবেন। এরকমভাবে এইরকম থাকবে, পাতলা মতো হবে। এবার আমি দেওয়াটা দেখাই আপনাদের, কিভাবে দিতে হবে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এভাবে তুলে একটা কোনো জায়গাতে করে, এবার এতে যেভাবে দিচ্ছি সেম প্রসেসে আপনারা দেবেন। প্রথমে একটু তেল নিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তারপরে এভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা আস্তে আস্তে ঝেড়ে দেবেন। এটা ঢাকা দেওয়ারও দরকার নেই, ঢাকা দিতে হবে না, আপনি দিতেও আপনি হয়ে যাবে। এবং যখন দেখবেন গা ছেড়ে দিয়েছে, এরকম ভাবে দেখবেন গা ছেড়ে দিয়েছে, তখন আপনি আস্তে আস্তে এটা হাত দিয়ে হোক, কোনো একটা খুন্তি বা কোনো চামচ দিয়ে হোক আপনি তুলে নেবেন। আপনাদের তোলাটা আমি দেখাচ্ছি। ওটার পরে দেখুন এইরকম পিঠে তৈরি হয়ে যাবে আপনার, এরকম সুন্দর জালিদার পাতলা ঝরঝরে পিঠে পেতে, ছিটা পিঠে বা হাত ঝাড়া পিঠে। এই রেসিপিটা অবশ্যই দেখবেন, অবশ্যই রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। তো এটা আপনারা চুলো করতে পারেন, গ্যাসে করতে পারেন। আমি পুরো অথেন্টিক রেসিপি দেখাচ্ছি, এটা গ্যাসে নয় চুলোতে করে দেখাচ্ছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।